এটা হচ্ছে বিয়ের মাধ্যমে আপনার যৌবনের ক্ষুধা নিবারণ হয়। এটা বড় দামি জিনিস আসলে। দেখেন, আমি প্রায় বলি কিছু জিনিস মানুষের চরিত্রকে নষ্ট করে দেয়। এক, অভাব মানুষকে চোর বানিয়ে দেয়, অভাব মানুষকে ডাকাত বানিয়ে দেয়, অভাব মানুষের চরিত্র নষ্ট করে দেয়। পাশাপাশি আরেকটি বিষয় যেটা মানুষের চরিত্র নষ্ট, সেটা হচ্ছে এই যৌবনের জ্বালা, যৌবনের কষ্ট, যৌবনের যে পেইন, এটাও মানুষের চরিত্র নষ্ট করে। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন আপনারা সবাই? এজন্য যৌবনের খোঁজ যখন আমাদের নিবারণ হয়ে যায়, আমাদের চরিত্রটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। এজন্য আমরা ট্রাই করব অ্যাজ সুন অ্যাজ পসিবল ভালো মেয়ে পেয়ে গেলে, দিনদার মেয়ে পেয়ে গেলে কোনো ডান বাম হবে না, সোজা আমরা বিয়ে করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাথায় রাখবেন, আমাদের জীবনে লাইফ পার্টনার যদি ঠিকঠাক আসে, আমাদের জীবন ঠিকঠাক চলবে। যদি আমাদের জীবন লাইফ পার্টনার বেঠিক হয়ে যায়, আমাদের জীবন ঠিকঠাক না, টিকটক হয়ে যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাইয়া? আমরা চাই একজন ভালো জীবন সঙ্গী, আমরা চাই ভালো একজন লাইফ পার্টনার। ঠিকঠাক আর টিকটক পার্থক্য আছে। ঠিকঠাক মানে মানসিক শান্তি, আর টিকটক মানে অস্থির জীবন, ফালতু কোনো মিনিংলেস জীবন, মানে এই জীবনে কোনো মানে নাই। একজন লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে আমাদের সাবধান হওয়ার দরকার। যুবক ভাইয়ারা, আছে না নাই? হাদিসে আসছে 4টা বেসিক গুণ লাগবে একজন মেয়ের মাঝে টু গেটিং ম্যারিড, বিয়ের জন্য। এক, লিমা আলিহা, তুমি তাকে দেখবা তার সম্পদ কতটুকু আছে। 4টা গুণ আল্লাহ নবী বলেছেন, বাট একটা গুণ মাস্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আমি জাস্ট সিরিয়াল বাই সিরিয়াল বলছি। এক হচ্ছে লিমা আলিহা, তার সম্পদের জন্য। 2, লিজামালিহা, তার সৌন্দর্যের জন্য। 3, ওয়ালিহাসাবিহা, তার বংশগত মর্যাদা, তার শিক্ষা দীক্ষা দেখার দরকার। যুবক ভাইরা, আছে না নাই? এন্ড সর্বশেষ দ্বীনের জন্য, এবং এটা হচ্ছে সবচেয়ে দামি বিষয়। ফাযফর বিযাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, নবীজি বলেছেন, তুমি যদি বিয়ে করে সফল হতে চাও, দ্বীনকে, চরিত্রকে, দ্বীনদারিত্বকে প্রাধান্য দাও, আল্লাহ তোমাকে সফল বানাই ছাড়বে। সুবহানাল্লাহ পড়ার সময়। এজন্য বিয়ের ক্ষেত্রে টাকা পয়সা বেশি জরুরি নয়, ধন সম্পদ বেশি জরুরি নয়, মেয়ের পরিবার যে খুব বেশি বড় হতে হবে তা জরুরি নয়। বিয়ের ক্ষেত্রে সবচেয়ে দামি হচ্ছে চরিত্র এবং মেয়ের দ্বীনদারিত্ব। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা?